যদি একদিন খাটে তাহলে খেতে পাবে, নাহলে পাবে না। আর আইসিইউতে হয়তো বা আপনারা জানেন যে কি পরিমাণ খরচ। এখন আমি কিভাবে যে আপনাদের বোঝাবো, হয়তো আমি ভাষা হারা ফেলেছি। আসসালামু আলাইকুম। সকাল সকাল আমাদের টিমের তরফ থেকে বের হয়ে পড়ি টাকা কালেকশনের জন্য। আমাদেরই প্রতিবেশী এক ভাইয়ের মেয়ের বয়স মাত্র 1.5 বছর, কিন্তু আইসিতে ভর্তি আছে নানান রকমের সমস্যা। সেজন্য আমরা আর বসে থাকতে পারলাম না। আর ওনাদের অবস্থা এত পরিমাণ খারাপ যে ওনারা টাকা দিবে এরকম কোনো অ্যাবিলিটি নাই। সেজন্য আমাদের তরফ থেকে, টিমের তরফ থেকে আমরা যেভাবে পারি সহযোগিতা করেছি এবং মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়েছি। আপনাদের কাছেও যাব, আপনাদের কাছে একটু পরে যাই। তার আগে আমরা কত টাকা কালেকশন করলাম এই বিষয়টা আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিও দেখার আপনাদের আমন্ত্রণ রইল। অবশ্যই সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনাদের জ্ঞান বৃদ্ধি পারবে। তাহলে এখানে 900 আমি 100 দিন 1000 1000 আপনি পূজা দিলেন। হ্যাঁ 1000 পুঁজি গেল। কত দেখ টোটাল এবার কত হাজার এসছে দেখ। সবচেয়ে বড় কথা যে মানুষের দান করতেও যে মন মানসিকতা থাকা লাগে, আমি তার বাস্তব প্রমাণ। কেননা আমি যখন টাকা কালেকশনের জন্য বের হই, মানুষ আমাকে টাকা দেয় 1000 টাকার লোড ভাঙ্গায় মাত্র 10 টাকা। আসলে একটা প্রাণ বাঁচবে আপনাদের সহযোগিতায়, এটা কিন্তু নিশ্চিত। যদিও রিজিকের মালিক ও হায়াতের মালিক আল্লাহ, কেননা আমি জানি যে সবসময় আল্লাহ তালাই নিজে থেকে বিপদ দেয় এবং আল্লাহ তালাই বিপদ উদ্ধার করে। তবে ডাক্তার এবং ওষুধ তার উসিলা থাকে, সেটা কিনতে হলে অবশ্যই টাকার প্রয়োজন থাকে। তো ইনাদের এমন অবস্থা, টাকাই নাই। তো যাই হোক, আমরা কত টাকা কালেকশন করলাম আপনাদের একটু শোনাই। আর আমি যেটি প্রধানের কথা বলেছি 5000-এ, বাকি কত টাকা থাকলো? 43 আমি 1000 টাকা দিন যা। আমার শুধু যে টাকাই লাগবে তা না, তাদের আসলে ব্লাডেরও খুবই প্রয়োজন ছিল। এবং আমি সকাল সকাল আবারও পরের দিন সকালে বের হয়ে পড়ি যে তাদের ব্লাড ইমার্জেন্সি প্রয়োজন। এবং আমার কাছে যে টাকাটা ছিল সেই টাকাটা তাদেরকে পূজায় দেওয়ার জন্য, এবং কি তার আর এই ব্যতিক্রম কোনো হেল্প বা সহযোগিতা লাগবে কিনা সেজন্য আমি আর আমার বড় ভাই রাসেল আমরা রওনা হয়ে পড়ি ইমার্জেন্সি রাজশাহী মেডিকেল। এর ফাঁকে আমি আপনাদের মাঝে একটা বিষয় শেয়ার করি, আমার ব্যক্তিগত লাইফ স্টোরি। সেটা হলো যে আমি আমার লাইফে 90% সময় কাটিয়েছি বক্তাদের সাথে। তো দান করলে যে অনেক রিজিক বাড়ে সেটা বাস্তব প্রমাণ হলো আমি নিজেই। তো অবশ্যই যারা মন মানসিকতা দান করার অবশ্যই দান করবেন, সেটা গোপনে করবেন ইনশাআল্লাহ। চলুন আমরা বিস্তারিত জানি। আলহামদুলিল্লাহ, অবশেষে চলে আসলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। আর ইমার্জেন্সিতে সবচেয়ে ভালো দিক হলো যে আপনি এখানে গেটের সামনে গ্যারেজ করতে পারবেন মোটরসাইকেল। তো আমি আমার মোটরসাইকেলটা গ্যারেজ করলাম। আর আপনাদের মাঝে কিছু বিষয় শেয়ার করি, সেটা হলো যে একা দাঁড়াতে একটা মানুষের হেল্প করা কখনোই সম্ভব না যদি আপনারা সহযোগিতা না করেন। আপনারা একে অপর পেয়ে 1 টাকা করেও যদি দেন তাহলে সহযোগিতা করা সম্ভব। আর সবচেয়ে বড় কথা, আমার আসতে অনেক লেট হয়ে গেছিলো যেহেতু ব্লাডটা খুবই ইমার্জেন্সি প্রয়োজন। তো যাই হোক, আমি আলহামদুলিল্লাহ সুরক্ষিতভাবে এসেছি এবং একতলায় ব্লাড ব্যাংকে যাই আমি আমার রক্তটা এক্সচেঞ্জ না, যদিও তার মেয়ের হলো রক্ত লাগবে বি পজিটিভ। আলহামদুলিল্লাহ আমার রক্তটা বি পজিটিভ। আর আমি প্রতি 3 মাস পর আল্লাহর রাস্তে আমি রক্ত মানুষকে দিই, সেটা হলো কোনো টাকা ছাড়াই। আমি তাদের থেকে গাড়ি ভাড়াও নেই না, এবং কি ব্লাড যে খরচটা সেই খরচটাও আমি নেই না, ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন যেন আমি এভাবেই আপনাদের পাশে থাকতে পারি এবং সহযোগিতা করতে পারি। যাই হোক, আমরা এখন ব্লাড ব্যাংকের ভিতরে ঢুকে গেছি এবং কি আমরা যে টাকাটা সেই টাকাটা দেওয়ার চেষ্টা করছি। এই যে আমার কাছে কিছু টাকা শর্ট ছিল, মানে এখানে লাগে 605 টাকা, আমার কাছে 500 টাকা খুচরা ছিল। তো দিয়ে 605 টাকা দিয়ে আমরা এখন ফর্ম ফিলআপটা পূর্ণ করে আলহামদুলিল্লাহ সহি সালামতে আমি আমার রক্তটা দিয়ে ফেলেছি। আমার রক্তটা বি পজিটিভ ছিল। আর সবচেয়ে বড় কথা যে আমার খুবই ভালো লাগছিল, আমি দোয়া পড়ছিলাম যেন আল্লাহ আমাকে এই রক্তটা দান হিসাবে কবুল করে নেয় আল্লাহর রাস্তায়। তো আল্লাহর রাস্তায় দান করবেন, ইনশাল্লাহ কবুল হবে, এটা আমি নিশ্চিত। কেননা আমি নিজেই প্রমাণ, কারণ আমি এর আগে বেশ কয়েকবার আল্লাহর রাস্তায় দান করেছি। এই জন্য দান করে আমার জন্য যদি কারো প্রাণ ফিরে আসছে তো আমি আল্লাহর কাছে খুবই শুকরিয়া। কেননা আমার জন্য একটা মানুষের জীবন বাঁচছে। যদিও আল্লাহ তালা রিজিকের মালিক ও হায়াতের মালিক, তবে আমি নিজে একটা উসিলা হিসাবে কাজ করেছি। আর আমার খুবই ভালো লাগছে যে ভাই আমি কিভাবে বোঝাবো যে আমি রক্তটা দিতে পারছি। তো আমার রক্ত দিতে অলমোস্ট 5 মিনিট বা 6 মিনিট লাগছে, কারণ আমার ব্লাডটা খুবই প্রেশার, এই জন্য তাড়াতাড়ি ভরে যায় আর কি। তো লাস্ট আমি ইমার্জেন্সিতে আপনাদের একটু নিয়ে দেখানোর চেষ্টা করেছি, যদিও পারিনি এই জন্যই, যেহেতু ইমার্জেন্সিতে বা আইসিইউতে ঢুকতে দেয় না।
আর আইসিইউতে শুধু একমাত্র তার গার্জিয়ান দিনে একবার ঢুকতে পারবে। তো আমি আর দেরি করছি না, তাদের কষ্টটা শুধু আপনাদের মাঝে তুলে ধরি যে একটা মানুষ কতটা কষ্ট পেলে নিজের চোখের পানি নিয়ে এসে মানুষকে দেখায়, তাহলে বুঝতে হবে যে সেই মানুষটা কতটা কষ্টে আছে। চলুন আজকে আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমার অতি কষ্টের পরে আমার রক্তটা দেওয়া একদম সাকসেসফুল হয়েছে। আর আমি রক্ত দিয়ে আমি আজকে আমার লেফট সাইডের হ্যান্ডে রক্তটা নিয়েছে, এজন্য আমার একটু ব্যথা করছিল। তো আইসিইউতে চলে এসেছে, আইসিইউতে ঢুকতে দিচ্ছে না, এটা সবচেয়ে বড় কষ্টদায়ক ছিল। আমি যে ধরেন আমার দিকে ধরেন আমি যে কথা বলবো এরকম পরিস্থিতির ভিতর নাই, এই জন্য নাই। আমি গত 1 মাস আগেও খালাম, গত 1 মাস আগেও যতটুকু পেরেছি সহযোগিতা করেছি। আসলে খালার অবস্থাটা এরকম যে যদি একদিন খাটে তাহলে খেতে পাবে, নাহলে পাবে না। আর আইসিইউতে হয়তো আপনারা জানেন যে কি পরিমাণ খরচ। এখন আমি কিভাবে যে আপনাদের বোঝাবো, হয়তো আমি ভাষা হারা ফেলেছি। এখন আমার তরফ থেকে আমি যতটুকু পারি সহযোগিতা করবো ইনশাল্লাহ। অলরেডি এসে 1 গ্লাস রক্ত দিয়ে গেছি, এর আগেও টাকা দিয়ে সহযোগিতা করেছি। যদি আপনারা কোনোভাবে পারেন, আমার তরফ থেকে আমি রিকোয়েস্ট করবো আপনারা আর্থিকভাবে যতটুকু পারেন সহযোগিতা করার চেষ্টা করবেন। তারপর আমাদের বড় ভাই আসবে ভিডিও করতে, যদি পারেন তাই সেও করবে, আমরাও করে গেলাম। এখন তো সেটা সহজে দিচ্ছে না, এখন শুধু সহজে পাবে না, অনেক সময় লাগবে। দেখ আমার ভিডিওটা আমি করলাম না এই জন্য, প্রাইভেসির জন্য করলাম না। আমি চাইনি যে মানুষের কাছে, আমি নিজেও ছোট ভাই, বন্ধুজনকে ছোট করি। আমি জাস্ট আপনাদের কাছে একটা সাহায্যের হাত বাড়ালাম যেন আপনারা সহযোগিতা করতে পারেন, এতটুকুই। আমার আর কিছু বলার নাই। হয়তো বা বুঝতে পারছেন যে এই ভিতরে, এই পরিস্থিতির ভিতর কথা বলা মানে একদমই বোকাবো না, ঠিক আছে? যাই যেভাবে পারি আমরা সহযোগিতা করি। অলরেডি আমরা দেখেছেন যে সহযোগিতা করেছি, এবং খালাও যথেষ্ট এলাকাতে হয়তো বলেছেন না। এখন মূল সমস্যা কি জানেন, আমি দেখলাম যে 1000 টাকা লোড বেগের 50 টাকা দিয়ে সহযোগিতা করছে। মানুষের মন মানুষের তো হারাই গেছে। যতটুকু পারি আমরা দিই। হয়তো আইসিইউতে তো দেখতে দিচ্ছে না, না দেখতে দিলে আমি বাচ্চাটার ছবি যদি দেখাতাম, তারপর আমার কাছে মোবাইলে আছে, আমি দেখাচ্ছি বা স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। হয়তো আপনারা হয়তো মানে ইমোশনাল হয়ে যেতেন, এমন একটা অবস্থা। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, যেহেতু পরিস্থিতি আছে, পরে কথা হবে ইনশাল্লাহ। যতটুকু পারি যেভাবে পারি সহযোগিতা করি আমরা, ঠিক আছে?